আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডমিন প্যানেল লগইন সিস্টেম করবেন। যে কোনো অ্যাডমিন প্যানেলের লগইন সিস্টেম করতে পারবেন। তো আপনাদের আমি এইটা লগইন করার সিস্টেম দেখাবো। এটা করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা অ্যাডমিন প্যানেলের একটা SW প্রজেক্টের লিঙ্ক পাবেন। তো সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো কোনো রকম পাসওয়ার্ড নাই, তো ওটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে রিস্টোর প্রজেক্ট বলে অপশনটা আছে, ওই প্রজেক্টটা রিস্টোর করে নেবেন। তো প্রজেক্টে কোনো রকম পাসওয়ার্ড নাই। তো আমার পর আপনারা যে অ্যাপসের মধ্যে লগ ইন সিস্টেম করতে চান, তো আমি এটার মধ্যে করবো। আমি এটা ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা যে কাজটা করবো এইটার উপর যাবো, অ্যাডমিন লগ ইন। এটার উপর যাওয়ার পর এখানে পাসওয়ার্ড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে লিনিয়ার ওয়ানে ক্লিক করবেন। করার পর এখানে এখান জায়গা দেখতে পাচ্ছেন এটা কালেকশন অপশন আছে, এখানে কালেকশনে রেখে দেবেন। তো এখানে লগ ইন নামে সেভ করে দেবেন। দেওয়ার পর এখানে কম্পোনেন্টে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সার্ভার ডিবি, এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড লেখা আছে। এবার ইনটেন্টে আই লেখা আছে। আপনাদের সহজ উপায় কিন্তু আপনাদের এটা শেখাচ্ছি, কারণ এটা যদি আমরা বানাতে চাই, ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগবে। যার কারণে আমরা এটা কপি করে এখানে লাগাবো, কারণ এটা ডিজাইনটা কত সুন্দরভাবে লাগানো হয়েছে। কাজটি করতে হবে, এখানে ইভেন্টে যাবো, গিয়ে এখানে ওয়ান ক্রেডিট আছে, ওয়ান ক্রেডিটে যাবো। যাওয়ার পর এখানে কালেকশনে এটা কালেকশনে রাখবো। এটা কালেকশনে রাখবো। রাখার পর এখানে এই ভিউতে যাবো, গিয়ে এখানে বাটন ওয়ান, ইমেজ ভিউ ওয়ান দেখতে পাচ্ছেন, এখানে এটাও কালেকশনে রাখবো। এটা সেভ করে দেবো। তারপর ইমেজ ভিউ ওয়ান দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ ভিউ ওয়ানে এখানে কালেকশনে রেখে দেবো এটা। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিং একটা আছে, পাস একটা আছে ম্যাপ। তারপর হচ্ছে এখানে কম্পোনেন্টে যাবো, গিয়ে এখানে অ্যাডমিন দেখতে পাচ্ছেন ফায়ারবেস, এটাও কালেকশনে রাখবো। কম্পোনেন্ট এটা সেভ করে দেওয়ার পর এখানে মোর প্রজেক্টে নাই, সরি। তাহলে এখন আমরা এটার কাজ শেষ। এখন আমরা কি করবো, চেঞ্জ পাস অপশনটা আছে, এটাতে ক্লিক করে এটা আমরা সেভ করে নেব। সি পাস নামে এটা সেভ করে দিলাম। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড একটা ফায়ারবেস দেওয়া হয়েছে। এখানে যে কাজটি করবেন, এখানে কিন্তু অন ক্রিয়েটে কিন্তু কিছুই নেই, এবং এখানে শুধুমাত্র একটা ভিউতে একটা বাটন ওয়ান আছে। এই বাটন ওয়ানটা এখান থেকে নিয়ে নেবেন। বাটন ওয়ানটা নেওয়ার পর এখানে কাজ কিন্তু আমাদের শেষ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শুধুমাত্র একটা ম্যাপ নেওয়া হয়েছে। আমরা এখন ব্যাক বাটনে যাব। যাওয়ার পর এখন এটা সেভ করে দিই। এখানে ফ্লেক্স লোড অ্যাডমিন, এখানে আপনারা যেটার মধ্যে আপনারা লগইন সিস্টেম করতে চান সেটা প্রজেক্টে যাবেন। যাওয়ার পর এখানে টিরোডে ক্লিক করে ভিউয়ে যাবেন। যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে নেবেন পাসওয়ার্ড লিখে সেভ করে দেবেন, অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে চেঞ্জ পাস দিয়ে এখানে অ্যাড করে নেবেন। এই দুইটা অ্যাক্টিভিটি নেওয়ার পর এখন যে কাজটি করবেন, এখানে এই পাসওয়ার্ড অ্যাক্টিভিটিতে যাবেন। যাওয়ার পর এখানে প্রথমে যেটা লিখেছেন লগ ইন নামে, এটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কম্পোনেন্টে যাবেন। কম্পোনেন্টে গিয়ে এখানে প্লাস এখানে ক্লিক করবেন। করার পর এখানে ইনটেন্ট আই দেবো, এখানে ইনটেন্টে আই দেবো। দেওয়ার পর এখানে আবার প্লাস এখানে ক্লিক করে এখানে ফায়ারবেস ডিবিতে আছে, তো এখানে আমরা দেবো অ্যাডমিন, নিচে দেবো এখানে পাসওয়ার্ড। তারপর এখানে অ্যাড ক্লিক করে দেবো, অ্যাড হয়ে গেল। এখানে অ্যাড করে দেওয়ার পর এখন যে কাজটা করবো, এখানে অন ক্রেডিটে যাবো। গিয়ে এখানে যে ওয়ান ক্রেডিট দেওয়া আছে, তো এখানে ওয়ান ক্রেডিটটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এরর আসতে পারে, তার জন্য ফুল ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু এরর আসবে না। ভিউ অপশন আছে, এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবো। করার পর এখানে ইমেজ ভিউ ওয়ানটা নেব এবং বাটন ওয়ানটা নেব, এবং এখানে দেখতে পাবেন অন ক্লিক এটা সিলেক্ট করে কিন্তু নিয়ে নেবেন। এখানে কিন্তু আমাদের নেওয়ার কাজ শেষ। এখন আমরা বাটন ওয়ানে যাব, গিয়ে এখানে
এই বাটন ওয়ানটা এখানে সিলেক্ট করে দেবো। হয়ে গেলে এখন ব্যাক বাটনে ক্লিক করে ইমেজ ভিউ ওয়ানে দেবো। এখানে ইমেজ ভিউ ওয়ানটা এখানে কিন্তু ইমেজ ওয়ানটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ইমেজ ওয়ান। তো এখন আমরা যে কাজটি করবো, এখানে এই অ্যাড ভেরিয়েবল এখানে স্ট্রিং নেবো এখানে ফার্স্ট লিখবো। এটা না হয়ে গেলে আবার অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে এখানে ম্যাপ নেবো, এমএপি ম্যাপ। এইভাবে আমরা কিন্তু নিয়ে নেবো। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তার জন্য আর কিছু করবো না। তো আপনাদের কোনো নাম দেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তাই আমাদের কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করবো। এখানে বাটন দেখতে পাচ্ছেন, বাটন সবগুলো এখানে দেখতে পাচ্ছেন সি প্লাস অ্যাক্টিভিটি দেওয়া আছে। তাই এখানে আমরা হোম অ্যাক্টিভিটি করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে সব কিছু ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পরে আমাদের হোম অ্যাক্টিভিটি নিয়ে যাবে, সেই জন্য আমরা হোম অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেবো। হয়ে গেলে এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে কমান্ডে গিয়ে এখানে ক্লিক করে ওয়ান সাইড অ্যাডেড প্রথমে যেটা আছে সেটা অ্যাড করে নেবে। এখানে হয়ে গেলে এখানে গিয়ে এই কম্পোনেন্ট যেটা আমরা সেভ করেছিলাম সেখানে এখানে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং এর নামটা কিন্তু ঠিকঠাক দিয়েছি, যার কারণে এটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এখানে আপাতত কাজ শেষ। এখন যে কাজটা একটু করতে হবে, এই থ্রিডে ক্লিক করে এখানে একটা ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট আপনারা কোথায় পাবেন? ফন্ট আপনারা ইয়া থেকে ডাউনলোড করে নেবেন, ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দেবেন, যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নেবেন। আমি এখানে ফন্টের নামটি দিয়ে দেবো, এখানে যে কোনো একটা নাম দিলে হয়ে যাবে। এখান থেকে আপনারা ফন্টটি সিলেক্ট করে নেবেন। ফন্টটি কিন্তু জিপ আকারে পেয়ে যাবেন, ওটা আনজিপ করে দিয়ে দেবেন। এখানে আমি একটা ফন্ট দিয়ে দেবো। যে কোনো একটা দিয়ে দেবেন মনের মতো করে। এখানে আমি এই ফোনটা দিয়ে দেবো। এখানে সেভ বাটন আছে, সেভে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখন ব্যাক বাটনে ক্লিক করবো। করার পর এখানে ইভেন্টে যাবো, গিয়ে এখানে অ্যাক্টিভিটিতে যাবো, গিয়ে এখানে অন ক্রিয়েটে যাবো। এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এরর আসবে। তো এই কটা আমরা সিলেক্ট করবো। এই তিনটায় ডিফল্ট ফোন দেওয়া আছে, এখানে আমরা এই প্রিভিউতে ক্লিক করে দেবো। এর নাম আমরা দিয়েছিলাম ফোন। এই ফন্টগুলো আমরা সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করা হয়ে গেলে একবার সেভ করে দেবো। দেওয়ার পর এখন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে সিপাসে যাবো। যাওয়ার পর এখানে আমরা এই সিপাস যেটা কালেকশন নিয়েছিলাম এটা এখানে বসিয়ে দেবো। এটা এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন যে কাজটা করবো, এখানে সিপাস এই বাটনটা এখানে ক্লিক করে এখানে ওয়ান ক্লিকে যাবো, গিয়ে এখানে যে বাটনটা আমরা নিয়েছিলাম সিপাস থেকে সেটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে একটা ভেরিয়েবল একটা অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে আমি একটা ম্যাপ নামে এটা লিখে দেবো। এটা লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ অটোমেটিক নিয়ে নিয়েছে। টাকার কাজ আমাদের শেষ। তো এখানে যে একটা কাজ করবো, এখানে আমরা এই ফায়ারবেস ডিবি এখানে আমরা কি নেবো, এখানে অ্যাডমিন নেব। তারপর এখানে দিব একটা পাসওয়ার্ড। এটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে আমরা আবার এখানে ভিউতে গিয়ে বাটন ওয়ানে ভালো করে চেক করে নেব। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। এখন আমরা এই মেইন অ্যাক্টিভিটিতে যাবো, কারণ সেখান থেকে আমাদের ডাইরেক্ট কিন্তু পাসওয়ার্ড অ্যাক্টিভিটিতে কিন্তু বারবার নিয়ে যাবে। তার জন্য এখানে হোম অ্যাক্টিভিটি করা আছে, এখানে আমি পাসওয়ার্ড অ্যাক্টিভিটি করবো। তো এখন আমরা যে কাজটি করবো, কীভাবে পাসওয়ার্ড একটা চেঞ্জ করার জন্য আমাদের হোম অ্যাক্টিভিটি থেকে এখানে একটা যে কোনো একটা অ্যাড করে নেব। তার জন্য এখানে আমাদের কম্পোনেন্টে যাবো। যাওয়ার পর এখানে আরেকটা ইনটেন্ট নেবো। ইনটেন্টের মাধ্যমে এখানে আই লিখে আই না হয়ে গেলে এখানে আমি একটা নতুন সিস্টেম করব। তো এখানে আমরা এটা আছে, এটার নামটা চেঞ্জ করে দেবো। এইটা আমরা একটা নতুন সিস্টেম করব। তার জন্য আমাদের এইখানটা যদি ক্লিক করি আমরা,
তাহলে কিন্তু আমাদের চেঞ্জ পাস অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তার জন্য এখানে অন লং ক্লিক এটা আছে, এইটাতে আমরা ক্লিক করে দেবো। তখন অন্যভাবেও করতে পারে, সমস্যা নাই, শুধুমাত্র আমাদের চেঞ্জ অ্যাক্টিভিটিতে নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আমরা লং ক্লিক দেব, সেট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি, এটা এই দুটায় তো এটা দিব। তারপর এটা দিয়ে এখানে ইন্টেন্টটা আমরা সিলেক্ট করে নেব। এখানে কনটেক্সট দেওয়া আছে, এখানে সি প্লাস অ্যাক্টিভিটি। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটা সেভ করে দিয়ে প্রজেক্টটা এখন আমরা রান করব, দেখব কোনো রকম ইরর আসে নাকি। আশা করি কোনো ইরর আসবে না। জাভা ইজ কম্পাইলিং। জাভাতে ভেজাল হয়, কিন্তু জাভা ছাড়া কিন্তু ডিএক্স আমাদের রানিং হয়ে গেছে, তার মানে আমাদের কোনো রকম ভেজাল হয় নাই। তো আমরা যে কোনো অ্যাডমিন প্যানেলে এটা করতে পারেন, সমস্যা নাই। এখানে ইনস্টল দেখতে পাচ্ছেন, ইনস্টলে ক্লিক করে দেবো। আমার এই লগ ইন সিস্টেম না থাকলে কিন্তু ওই অ্যাপস কিনতে চায় না, তার জন্য আমি কিন্তু এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে ওপেন অপশন আছে, ওপেনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড আছে, এখানে 1 2 3 4 করে দেবেন। তো প্রথমবার আপনারা এখানে এই ডাইরেক্ট এই লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করে দেবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় ক্লিক করতে গেলে কিন্তু এটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড অ্যাক্টিভিটিতে আমাদের নিয়ে গেছে। এখানে আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দেবো, 1 2 4 3 4 করে দিলাম। হয়ে গেলে এখানে আমরা আবার অ্যাপসের মধ্যে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এটা পাসওয়ার্ড দেই, সরি আমরা কিন্তু এখানে ফায়ারবেস লাগাই নেই, যার কারণে এটা কিন্তু হচ্ছে না। মানে এই ফায়ারবেসটার সমস্যা আছে, তার কারণে এটা হচ্ছে না। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফায়ারবেস নাই। তো এখানে আমি একটা ফায়ারবেস লাগাবো। তো আমি যদি এখানে ফায়ারবেসটা লাগিয়ে নিই কিন্তু তাহলে আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই একটা ফায়ারবেস লাগিয়ে নেবেন। এখান থেকে আপনারা JSON ফাইল আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা রান করে দিই, আবার রান করবো। তো এই ভিডিওটা লম্বা হয়েছে, একটু ইয়ে করে নেবো। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি অনেক দূরে আসলে হয়ে গেছে। এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে ওপেন অপশন আছে, ওপেনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবো। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখানে আমরা যদি লং প্রেস করি, এখানে সাব দিয়ে আমরা যদি ধরে থাকি, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ পাস অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে। এখানে আমরা যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, পাসওয়ার্ড আমি একটি অ্যাডমিন দিয়েছি। তখন আমরা আবার দেখবো ট্রাই করে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কি নাই হয়। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন যদি আমি এখানে দিয়ে দিই, এখানে কিন্তু আমাদের লগ ইনে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু এটা লগ ইন হবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে ভুল পাসওয়ার্ড দেবো, এটা কিন্তু লগ ইন হবে না, লগ ইন হবে না। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিন। ধন্যবাদ।